আমাদের প্রিয় নবীর শহর মদিনায় এমন একটি কূপ রয়েছে যাকে জান্নাতের কূপ বলা হয়, এবং এই কূপের পানি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর তাকে গোসল করানোর জন্য ব্যবহার করা হয়েছিল। সুবহানাল্লাহ। এই কূপের নাম হচ্ছে বীরে গার্স। এটি মদিনা থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত। এটা সেই কূপ যেখানে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের পর অবস্থান করেছিলেন। এই প্রোটোটাইপটা দেখুন, এটা 1400 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কার মদিনার অবস্থা। তখন পবিত্র কাবা শরীফ দেখতে এমনটা ছিল, আর কাবার চারিপাশে মাটি ও পাথরের ঘর ছিল। পবিত্র কাবার চারদিকে পাহাড় ছিল। বন্ধুরা, সেই সময় নবীজি এরকম ঘরে থেকে, এরকম পরিবেশে থেকে আল্লাহর দিন এই দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা করে গেছেন। আমরা এখন কতই না সহজে ইসলাম পেয়ে গেছি। এখন পবিত্র মক্কা শরীফ আলট্রা মডার্ন হয়ে গিয়েছে, কাবায় রোবট পর্যন্ত ব্যবহার হচ্ছে, অথচ সেই সময় মক্কায় নিজেকে মুসলিম পরিচয় দেয় দুষ্কর ছিল। আমরা আমাদের রাসূল ও সাহাবীদের জন্য অন্তরের অন্তরস্থল থেকে দোয়া করি এবং নবীজির প্রতি বেশি বেশি দরুদ এবং সালাম পাঠ করি, কারণ তাদের সেই আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকে এত সুন্দর ইসলামকে পেয়েছি। বন্ধুরা, রাসূলের সম্মানে ভিডিওটিতে লাইক দিয়ে অবশ্যই শেয়ার করে দিন।